গোল্ডেন সিরিজে আসার পরে কিন্তু আমার সাথে অনেক ধরনের মজার মজার জিনিস ঘটেছে। তার সাথে একটা মজার ঘটনা যেটা রিসেন্ট ঘটেছে সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, আমি কিছু গানের ভিডিও তাও অনেকদিন আগে আপলোড করেছিলাম, যেখানে একজোড়া কানের মধ্যে যে একজোড়া কানের এর প্রত্যেকটা কানেরই আমার আলাদা করে ওয়েট করা রয়েছে। তো সেই ওয়েটটা রয়েছে, তো সেটা আমি যখন নোট করে বাড়িতে এসে ভয়েস ওভার দিই, তো দুটো ওয়েটকে যে আমাকে প্লাস করে আমাকে সেটা একত্রে বলতে হবে, সেটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। যদিওভাবে ওখানে উল্লেখটা সেভাবে করিনি, আমি জাস্ট একটা ওয়েটের একটা প্রাইস বলে রেখেছিলাম, বাট দুটোকে একত্রে বলতে হতো, সেটা আমার ভুল ছিল। তো আমার সূত্রে যেখানে যে কাস্টমাররা ওখানে যায় তাদের মধ্যে একজন কাস্টমার গেছিলেন এবং সেই ওয়েটটাতে তিনি বলেন যে এই ওয়েটটা এত প্রাইস। তো স্বাভাবিকভাবে এত ভারী ওয়েটের এত কম প্রাইস হতে পারে না। তো দোকানের ওনার ছিলেন এবং উনি ওনার বলেন যে এটা প্রচণ্ডভাবে ব্যাপারটা ভুল হয়েছে। তো উনি তখন ভিডিওটা দেখান, তখন উনি বলেন যে হয়তো ওনার কোনো মিস্টেক হয়েছে, হয়তো উনিও যেটা বোঝাতে চেয়েছেন সেটা ক্লিয়ার করতে পারেনি, যেটা আমার বড্ড মিস্টেক হয়েছে। বাট যে ভদ্রমহিলা গেছিলেন তিনি সত্যি খুবই ভালো, যে তিনি হয়তো মিস্টেকটা বুঝতে পেরেছিলেন যে মানুষ মাত্রই মিস্টেক হয়, অ্যান্ড তিনি খুব সুষ্ঠু স্বভাবে এবং তিনি সেই জিনিসটাকে পারচেস করেছেন। তো আমি বলবো থ্যাংক ইউ সো মাচ দিদি, যে তুমি কোনো রিয়্যাক্ট করনি এবং সেটা বুঝতে পেরেছো আমার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ভুল জিনিসটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম অবশ্যই আমি যে কটা ভিডিও করছি এবং আমার সূত্রে যারা যারা গেছে, আশা করি তোমাদের এরকম কোনো ফেস করতে হবে না। তোমরা সবাই ভালো থেকো, দেখা দেখা।